হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে স্বাগত। ডিউটি যাচ্ছি, আজকে রাখি, তো বৌদির জন্যে রাখি কিনবো আর আমি ভাইয়ের জন্যে বিকেলে কিনবো। তো বৌদি এখন ফুলের রাখি চেয়েছি, তো দেখি ফুলের রাখি পাওয়া যায় কিনা। যা বৃষ্টি শুরু হয়েছিল কালকে, তো বাপরে বাপ। তো চলো দেখি কি পাই। তো ফুলের দোকানে এসেছি, দেখো এই রাখিগুলো কি সুন্দর দেখতে লাগছে না? হলুদ, লাল, অনেক রকম কালার আছে। তো চলো দেখে নিই, পরে আসছি। এই যে রাখি নিয়েছি দুটো। ফুলটা অরিজিনাল হচ্ছে, শুধু বৃষ্টি পড়ছে না, বিরক্ত লাগছে। চলো মিষ্টিটা নিই, তারপর তোমাদের বলছি। কুড়িটা কাপিস। লাড্ডু কত করে? হ্যাঁ আছে। হাই বন্ধুরা, চলে এসছে আবার। এসে তো দেখলে ফুল নিলাম, তারপর মিষ্টি নিলাম। মিষ্টির দোকান থেকে বৌদির জন্য, দুই ভাইয়ের জন্য দু জায়গায়, আমার দুই ভাইয়ের জন্য দু জায়গায়। কেননা মিষ্টিটা নিয়ে রাখলাম বিকেল অবধি, ধরো রাখি আজকে, তো সকালে যে মিষ্টিগুলো পাওয়া যাবে বিকেলে হয়তো পাওয়া যাবে না। আর তাছাড়া অনেক দোকানে না মিষ্টি পাওয়াই যায় না বিকেলবেলা। তো সেই জন্য আমি এবেলাই নিয়ে ফ্রিজে রেখে দিলাম, আমার নিশ্চিন্ত রইলাম। শুধু রাখিটা কিনে নিয়ে গেলেই হবে রাত্রিবেলা। তো যাই না, তোমাদের কাদের কাদের বোন আছে, কারা কারা সবাই রাখি মানে রাখি বাঁধো। আমার এটা প্রথম বছর আমি কাউকে রাখি বাঁধবো। কেননা এর আগে অনেকবার চেষ্টা করেছি অনেককেই বাঁধার, তো হয়ে ওঠেনি, কিছুটা কাজের ক্ষেত্রে আর কিছুটা এমনি। তো যাই হোক, এখন আমার একটা ভাই হয়েছে, একটা না দুটোই ভাই হয়েছে। কেন তোমরা সবাই জানো, আশার বর মানে সুদেব আমার মাসুতো ভাই। আর তার উপরে হচ্ছে আমি যেখানে থাকি, যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়ির দাদা মানে বাবুদা, তাকেও ভাইফোঁটা দিয়েছিলাম, সেই জন্য সেও একটা ভাই। তো দুটো ভাইকে রাখি পরাবো, আর রাখি পরানোটা তো আমার কর্তব্য। তো যাই হোক, ওরা কেউ সকালে পড়বে না, আবার নেই আমাদের বাবুদা তো বাড়িই নেই, জানি না রাত্রিরে ফিরবে কিনা, ও তো ডিউটিতে আছে। যদি রাত্রিরে ফেরে তো ভালো, আর না হলে দিয়ে আসবো রাখি আর মিষ্টি, পরে ও পরে নেবে। আর ভাইয়েরটা আমি রাত্রিরে গিয়ে পড়াবো। কেননা সত্যি কথা বলতে, আমি যেই সকালে বেরোই না, সেই সময় ওরা ঘুম থেকে ওঠে না। তো আশাই বললো যে দিদি তুই রাত্রিবেলা এসে পড়িয়ে দিস। তো যাই হোক, ওদেরকে রাত্রিবেলাই পড়াবো। আর বৌদিও যাবে রাখি পড়াতে ভাইদের, তো সব রেডি করে রেখেছে। তো চলো, এই যে এখানে দুধ জাল দিচ্ছি, দেখো আজকের দুধটা এখানে জাল দিচ্ছি। বিরাট টিফিনটা দিয়ে এসছি। এবার আমি এই দই টইগুলো পাতবো, কাজগুলো করে। চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো কাপড় জামা কাঁচা হয়ে গেছে, সব মেলতে হবে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কি যে হবে জানি না। চলো এগুলো তুলে নিই। তো চলো কাপড় জামাগুলো মেলে আসি ছাদে, আর একটু ছাদে গিয়ে দেখি আজকে আমাদের বাগানে কি কি ফুল ফুটেছে, ছাদ বাগানে। যাক, আকাশের মুখে একটু হাসি ফুটেছে। এখানে দুটো গোলাপ ফুল ফুটেছে, একটু ওয়েদারটা ভালো হয়েছে, দেখেছো? একটু ওয়েদারটা ভালো হয়েছে, একটু মানে মেঘটা কেটে একটু রোদ ভাব হয়েছে, জানি না কতক্ষণ থাকবে। চলো জামা কাপড়টা মেলে দিই। তো বন্ধুরা, আমরা একটু বেরিয়েছি, আমি আর বৌদি হঠাৎই ঠিক করেছি একটু মার্কেটে যাবো। তো বৌদি ভাইয়ের বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো কেনা হয়নি, তো সেগুলোই কিনতে আমরা একটু মার্কেটে বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো আমি এখনও টিফিন কিছু করিনি, আসলে আমার তো কাজ করতে করতে দেরি হয়। আর যে সময় আমরা বেরিয়েছি 11টা বাজে এখন, তো সেই সময় আর টিফিনটা করলাম না। তো যাই হোক, চট করে বেরোবো, কেন বৌদিও চলে যাবে, এসে দাদার বাড়ি যাবে, আর তারপরে তাতাইকেও আনবে। তো অনেকটা কাজকর্ম আছে, তো চলো ঘুরে আসি। কি করছি কি আনে আমরা, আমি তো তুলে রাখছি, এসছি, কোনো কাজ নেই। খই ভাজা কাজ, সবাই জানে যে কোথাও মানে মার্কেট মানে বৌদি।
তো বন্ধুরা, আমরা সকাল সকাল মার্কেট থেকে ঘুরে চলে এলাম 11টা 11:30টার সময়। কেননা সত্যি কথা বলতে মার্কেটের নাম শুনলে খিদে ঘুম সব কোথায় হারিয়ে যায়। তো যাই হোক, আমার এখন খুব জোর খিদে পেয়েছে, বাজে ঘড়িতে 12:30। আমি এখনও সকাল থেকে টিফিন করিনি, তো আমার টিফিনটাই গুছাচ্ছি আর কি। খাবো হচ্ছে, কালকে একটু চাউমিন করেছিল বৌদি, তো আমি খাইনি, সেই চাউমিনটাই খাবো, সেটাই গোছাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এগ চিকেন চাউ, এটা হচ্ছে বাড়ির এগ চিকেন চাউ। তো যাই হোক, গেছিলাম আমরা একটা জিনিস আনতে, সেটা হচ্ছে, আর নিয়ে এলাম অনেকগুলো জিনিস। হ্যাঁ, তো অনেকগুলোর মধ্যে একটা দুটো আমার জিনিস আছে, আর বাদ বাকিটা বৌদির আছে। তো বৌদির গয়নাগাটি নয়, মানে এমনি সিম্পলি। তো চলো, এই হচ্ছে কথা। আর এই যে আমার ব্রেকফাস্ট, এই যে। তারপর আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে। বৃষ্টি এসে গেছে। চলো বন্ধুরা, আপাতত রান্নাঘরে কাজ শেষ করলাম, 2:10 বাজে। আর সত্যি কথা বলতে সেই একটু এদিক থেকে ওদিক হলে না অনেক কাজ, মানে কি বলবো, সব উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, আসার পর থেকে আর সময় পাইনি একদম। খুব তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ সারতে হয়েছে, যেন একটু আধটু ডাস্টিং করলাম। তারপর ধরো টিফিন তো করলামই, তোমাদের বললাম। তারপরে আরও যা যা কাজ ছিল, ছাদে বৃষ্টি হচ্ছিলো, সেই জামাকাপড়গুলো তুলে নিচে দিয়ে আসা, নিচেরগুলো উপরে নিয়ে আসা, মানে বাড়িতে থাকলে যা যা কাজ হয় আর কি, সেসব কাজ সব করে নিয়ে জাস্ট এখন আমি খাবার দাবার রেডি করে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে জাস্ট দাঁড়ালাম। ভাবলাম তোমাদেরকে একটু সাথে একটু শেয়ার করে নিই। আর চলো এবার লাঞ্চটা সারবো, 2:30 বাজতেই যায়। সেটা একটু রেস্ট নেবো, শরীরটা ভালো লাগছে না, ভীষণ মাথাটা যন্ত্রণা করছে। আর যাই না আজকাল কেন গাড়িতে গেলেই মাথাটা ভীষণ ধরে যায় আমার, আসলে অভ্যেস নেই হয়তো, তাই জন্য হতে পারে। তো খুব মাথাটা যন্ত্রণা করে। তো চলো বন্ধুরা, আপাতত লাঞ্চটা সেরে নিই, তারপরে রেস্ট নিই। তারপর আবার বিকেলে বা সন্ধ্যেবেলা তো দেখা হবেই, কেননা ভাইয়ের বাড়িতে যাব, রাখি কিনবো, সব কিছুই আছে। আর তার সাথে আছে কি হচ্ছে তোমাদের, তোমরাও লাঞ্চটা সেরে নাও, নিয়ে রেস্ট নাও, আবার বিকেলে আমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার সাথে। তো বন্ধুরা, বাজে 9টা। এখন আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু বাড়ি গেলে রাখির সময় শেষ হয়ে যাবে, সেজন্য আমি ভাইকে রাস্তায় রাখি পরা হয়েছে, রাখিটা নিয়ে ঘুরছি। ভাইকে ডেকেছি, ও তো বাজারে থাকে, তোকে ডেকেছি, ও আসলে রাখিটা পরিয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। তাও দেখি কোথায় আছি। তো বন্ধুরা, রাখি তো ভাইকে পরিয়ে দৌড়ে দৌড়ে চলে এলাম, তো তোমাদেরকে দেখানো হলো না। যাই হোক, আমি একা একা পেরে উঠছিলাম না, রাস্তায় কি করব। তো এসে ঘরে সন্ধ্যে টন্ধে দিয়ে এসে গেছি আমি আশার বাড়িতে। এসে দেখো, আশা সত্যি কথা বলছি, দেখো তো আশা কি রান্না করছে আজকে, রাখি স্পেশাল চাউমিন। তুই করবি, আমি কোথায় করছি? কাটা খাচ্ছে আমাদের বাড়িতে তোর ভাইকে রাখি পড়াতে এসছিস, দিদির বাড়িতে বিয়ের পরে ভাই দিদির বাড়িতে রাখি পড়ে, জানিস তো? চেঞ্জ হয়ে গেছে, যেখানে খরচা হবে সেইখানে ভাইরা থাকে। হ্যাঁ, তো তোর মতন বোনরা হলে হয় হয়তো। এখন রাখি পড়াতে ভাইয়েরটা সকাল থেকে আমি আমার মাসির বাড়ি গেলাম না, আগের দিন থেকে চলে আসে বোনরা, যে পরের দিনে ভাইকে রাখি পরিয়ে পকেটটা কি করে খালি করতে হয়। তো যাই হোক, কেন রাখি পড়াচ্ছে বলছে, এখানে ও চাউমিন বানাচ্ছে। এই যে চাউমিন সেদ্ধ করবে, জল বসিয়ে, এইটুকুতে হবে না আশা? এই জলে বড় করা দে, বড় করা কোথায় পাবা এটা? ওটাতে তালের মাখা আছে। ও আচ্ছা, এখানে পেঁয়াজ, গাজর, আন্ডা, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা সব রেডি রেখেছে। আর এই কি এগ চাও হবে শুধু? না না, চিকেন এগ চাও। আচ্ছা, তো চিকেনটা এখন ধোয়া হচ্ছে, একদম মশলাটা ঠিক আছে। ভালো করে দেখে নাও কি রান্না হচ্ছে ভাইয়ের বাড়িতে আজকে রাখিতে। তোমাদের বাড়িতে কি কি হয়েছে আমার কিন্তু জানা চাই, অবশ্যই জানাবে যে তোমাদের ভাই, যাদের ভাই আছে আর কি, আমার বোনেরা বন্ধুরা যারা আছো, তাদের বৌদিরা, মানে তোমাদের বৌদিরা কি রান্না করে তোমাদের খাওয়ালো। আমার তো ভাইয়ের বউ হয়। চাউমিন সেদ্ধ করাচ্ছি না, করছি, চাউমিনটা সেদ্ধ করছি, দিয়ে দিয়েছে অমনি। রান্নাঘরটা পুরো আমার নামে লিখে দিয়েছে এখন। এই যে এটা দ্বিতীয়বার হচ্ছে, অল্প চাউমিন যেতে দেখতে পাচ্ছি, এটা আশা ধুয়ে রেডি করে রেখেছি। আমি জানি না কার কার বাড়িতে এরকম ভাইয়ের বউ আছে যে বোন রাখি পড়াতে আসলে তাকে দিয়ে চাউমিন রান্না বান্না করে নিতে হয়। আমি মোটেও তোকে দিয়ে করাই না, মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে বছরে 2-3 বার তুই রান্না করবি, সেটা আমি খাবো, আমরা খাবো।
ছি ছি, দেখেছো ওইভাবে লজ্জা দিস না, তো শুনলে হাসবে। দেখেছো তুই ভালো মতন জানি যে তোর হাতে রান্না আমার হাতে রান্না আলাদা। আলাদা, এটা ঠিক কথা। এখানে ভাজাটা আমি করছি আস্তে আস্তে করে। আর যেটা তোমাদের দেখানো হয়নি সেটা এই যে চিকেনটা, এটার মধ্যে একটু কি লাগে, এটার মধ্যে কি মাখিয়েছি রে আমরা, সস সস। সয়া সস, আর এই যে ডিম ফাটিয়ে রেখেছি। তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ভাত, আর এখানে একটু মাংস, ঝোল, আলু এইসব ছিল নিয়ে এসেছি। আর একটু হ্যাঁ না, বেশি জোরে চেল্লাতে পারি না আমি, এটা ভেন্ডি ভাজা। আর এই যে চাউমিন রান্না করলাম আমি আর আশা মিলে, এই চাউমিন ভাইকে বাড়ছে, তোমরা একবার দেখ। না চাউমিন রান্না করে না, বানায়। শোনো না, তোমার দিদি হ্যালোজিন জেনেছে, দেখো হ্যালোজিন যখন খাবে। চলো খাওয়া দাওয়া করে নি, তখন পরে আসছি। তো বন্ধুরা বাড়ি এসে কাপড় জামা চেঞ্জ করে একটু বসেছিলাম, অতিরিক্ত খাওয়া হয়ে গেছে আর কি। ভাত তো আমি নিয়েই গেছিলাম দেখলে তোমরা, আর তার সাথে আর একটু চাউমিন খেয়ে না প্রচন্ড পেট ভার হয়ে গেছে, মানে এতটা পেট ভরে গেছে যে আমি দম নিতেই পারছিলাম না। যাও অনেকটা হেঁটে আসি বলে তাও রিহাই এসে একটু জোয়ান খেলাম, খেয়ে একটু বসেছিলাম। তো এবার মশলাটা টাঙিয়ে বিছানা ঝেড়ে নিলাম, এবার শোবো। পেট ভর্তি হয়েছে মানে ঘুম পাচ্ছে, তো শুতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, ভিডিওটা আজকে জাস্ট অবধি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।